মূলত জামাত তো আসলে ৭১-এ তাদের একটা বিতর্কিত ভূমিকা আছে। ৭১ আসলেই জামাতের সামনে অনেকগুলো দগদগে ঘা সামনে চলে আসে। ৩০ লক্ষ শহীদের যে অভিঘাত, যে চিত্র, ২ লক্ষ মা বোনের ধর্ষণের যে বিভীষিকাময় ইতিহাস এবং মুক্তিযুদ্ধ পরবর্তী সময়টিতে রাজাকার, আলবদর আর শামস, এই শব্দগুলোর বাংলাদেশের পশু পাখি থেকে শুরু করে প্রকৃতি এই শব্দগুলোকে যেভাবে অভিসম্পাত করে, ফলে কি হলো, ৭১-এর নাম শুনলে, মুক্তিযুদ্ধের নাম শুনলে যেখানে জামাত আছে, যেখানে শিবির আছে, যেখানে আলবদর আছে, আশামস আছে, রাজাকার আছে ইত্যাদি যে শব্দগুলো আছে, তার সঙ্গে সঙ্গে যেখানে ইয়াহিয়া খান আছে, টিক্কা খান আছে, আয়ুব খান আছে, পাকিস্তান আছে, এই সব জায়গাতে একটা সুনামি শুরু হয়ে যায়, মরু ঝড় শুরু হয়ে যায়, সাইমুম যে আছে সেই সাইমুম শুরু হয়ে যায়। তো এই কারণে হয় কি যে তারা এখন ইতিহাসের একটা অনেক স্বর্ণর সময় এই মুহূর্তে পার করছে জামাত। গত ইনুস জামানাতে পর্দার আড়ালে থেকে একটা রাষ্ট্র, একটি সরকার চালানোর নির্ধারণ তাদের অভিজ্ঞতা, এবং এখন সংসদের প্রধান বিরোধী দল হলেও তারেক রহমান সাহেবের ভালো মানুষই বলেন, সরলতা বলেন, যে কিছু জিনিসই বলেন না কেন, এটা জামাত পরিপূর্ণভাবে গ্রহণ করছে। এবং জামাত বুঝে গেছে যে আসলে বিএনপি ঝামেলা জড়াতে চায় না। তো এই কারণে কি হলো, তারা মাঝে মাঝে নাড়া দেয়, নাড়া দিয়ে দেখে যে কোন জায়গাতে তারা টিকতে পারবে। কয়েকদিন আগে যেমন ইসলামী ব্যাংক নিয়ে এটা নাড়াচাড়া হলো এবং সেখানে তারা উইন করেছে। সেটা সেই সংকটটা এখনো জারি আছে, এখনো চলছে সেই সংকট। সংকটের না, তারা যে সংকটটা যেভাবে শুরু হয়েছিল সেই সংকটটা নেই। এখানে বিএনপি পরাজিত হয়েছে, আজকের দিন পর্যন্ত জামাত বিজয়ী অবস্থার মধ্যে আছে। তো যখন সে বিজয়ী অবস্থার মধ্যে আছে তখন ওটা যেন আবার এসালম আসতে না পারে, সরকারের লোকজন আসতে না পারে, এর জন্য জামাতের যে স্ট্যামিনা, শক্তি, সামর্থ্য, এই প্রত্যেকটি জায়গাতে তারা আবার নতুন করে এখানে রিফুয়েলিং করছে, জ্বালানি দিচ্ছে। ওদের যে পরমাণু চুল্লি আছে সেই চুল্লিতে সেই পরমাণু ঢুকাচ্ছে।